नमस्कार बंधुरा आमी सञ्जू। आज आबारो एक भिन्न स्वादेर रेसिपि निये हाजिर हयेछि, सेटा हलो भेज आंडा कारी। तोमरा शुने अबाक हच्छो तो, एदिके बोलछि भेज ओइदिके बोलछि आंडा कारी। हाँ, एटाई सत्यि, रेसिपिटा पुरोटा भेज। तबे आमी डिमटा कि प्रसेसे तैरी करछि सेटा किन्तु देखबार विषय, ताई तोमरा पुरो भिडियोटा किन्तु देखो और रेसिपिटा तैरी करे बाड़िर लोकके सारप्राइज दिओ। ठीक आछे, ताहले तोमरा देखते थाको रेसिपिटा आमी ठीक की प्रसेसे करछि और तोमादेर देखिए दी এই রেসিপিটা করার জন্য আমি কি উপকরণ নিয়েছি। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি নিয়েছি ছানা আর বড় সাইজের দুটো আলুকে প্রেসারে সেদ্ধ করে এরকম আধখানা করে নিয়েছি। আর নিয়েছি টমেটো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, শাহি গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, কসৌরি মেথি, ধনের গুঁড়ো, পোস্ত বাটা, আদা, কাঁচা লঙ্কা বাটা, টক দই, কর্নফ্লাওয়ার, ময়দা, নুন। আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি। বন্ধুরা, প্রথমে আমি ছানাটাকে মেখে নেব। এখানে আমি 1 লিটার দুধ দিয়ে ছানা তৈরি করে নিয়েছি। আমি ছানা দিয়ে তৈরি করছি, তোমরা পনির গ্রেট করেও তৈরি করতে পারো। এখন আমি ছানাটাকে ভালো করে চটকে চটকে মেখে নেব। যত ভালো চটকে মাখা হবে তত ছানাটা মসৃণ হবে আর জিনিসটা তৈরি করতেও সুবিধে হবে আর খেতেও টেস্ট হবে। তাই এটাকে আমি 5 মিনিট ধরে এটাকে ভালো করে মসৃণ করে মেখে নেব। বন্ধুরা, ছানাটা আমি মসৃণ করে মেখে নিয়েছি, ঠিক এরকম করে দেখো, এরকম মসৃণ করে মেখে নিয়েছি। এবার কিছুটা ছানা আমি সরিয়ে রাখবো। কেন সরিয়ে রাখছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি। এই কিছুটা ছানা সরিয়ে রাখলাম। বন্ধুরা, এই ছানাটা দিয়ে আমি এবারে ডিমের কুসুমটা তৈরি করে নেব। কুসুমটা তৈরি করার জন্য প্রথমেই আমি সামান্য একটু নুন দেব, সামান্য একটু 1 চিমটি, আর সামান্য একটু হলুদ দেব। প্রথমে এই নুন আর হলুদটা দিয়ে ভালো করে মেখে নেব। এই দেখো বন্ধুরা, হলুদ আর নুনটা দিয়ে আমি ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি। এবারে দিয়ে দেব সামান্য একটু তেল, সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার সাদা তেলটা দিয়ে ভালো করে মেখে নেব, যাতে কুসুমটা তৈরি করলে একদম পারফেক্ট কুসুমের মতো লাগে আর ওপরটা একটুখানি অয়েলি ভাব আসে। আর কুসুমটাও খুব সফট হবে, শক্ত হবে না এই তেলটা দিয়ে মাখলে পরে। তেলটা একদমই অল্প দিতে হবে। এই দেখো, তেল দিয়ে ছানাটা আমি ভালো করে মেখে নিয়েছি। একদম কুসুমের কালার এসছে না? দারুণ লাগে কিন্তু দেখতে। এবারে আমি এই ছানাটা দিয়ে ডিমের কুসুমগুলো বানিয়ে নেব। ঠিক যে সাইজে কুসুমগুলো হয় সেই সাইজেরই করব। প্রথমে হাতের মধ্যে এরকম করে চেপে চেপে গুলি বানিয়ে নিতে হবে। তারপরে হাতের তালুতে রেখে ঠিক এইভাবে গোল করতে হবে, যে এরকমটা আর কি কুসুম হয়। এই দেখো, এই যে এইভাবে আমি কুসুমগুলো বানিয়ে নেব। এই দেখো, প্রথমে হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এই দেখো, এইভাবে আমি প্রত্যেকটা কুসুম তৈরি করে নেব। এই দেখো, আমি ডিমের সমস্ত কুসুমগুলো তৈরি করে নিয়েছি। এবারে আমি ডিমের বাইরের সাদা অংশটা তৈরি করব। এবারে আমি একটা গ্রেটার দিয়ে আলুগুলো গ্রেট করে নেব। এই দেখো, আলুগুলো আমার ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এরকম মিহি করে গ্রেট করে নিতে হবে। তোমরা যদি হাত দিয়ে চটকে নাও সেটাও হবে, কিন্তু সেই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যাতে কোনো ধরনের দানা বা গুটি না থাকে। এবারে আমি এই আলুটার মধ্যে যেই ছানাটা রেখে দিয়েছিলাম সেই ছানাটা মিশিয়ে দিলাম। এবারে দিয়ে দেব সামান্য একটু নুন, সামান্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে দেব এই বড় স্পুনের 1 স্পুন ময়দা, আর 1 স্পুন ময়দা দিলাম, 2 স্পুন ময়দা দিলাম। বড় স্পুনের 2 স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দেব। মানে আমি 2 স্পুন ময়দা দিলাম, 2 স্পুন কর্নফ্লাওয়ার দিলাম। এবারে ভালো করে মেখে নেব। এই দেখো, ডিমের সাদা বাইরের অংশটা আমার তৈরি করা হয়ে গেছে। এবারে আমি ডিমের শেপ দিয়ে নেব। তার জন্য প্রথমে আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি।
এই যে হাতে একটু তেল লাগিয়ে নিলাম। লেচির মতন এতটা কেটে নিলাম। গোল করে হাত দিয়ে এরম করে চেপে এটাকে ছড়িয়ে নিতে হবে, এই যে এইভাবে দিয়ে এবারে ঠিক সেন্টারে মধ্যিখানে কুসুমটা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে ঠিক এইভাবে ধরে এইভাবে আস্তে আস্তে গোল করে নেব। পুরো কুসুমটাকে কভার করে দেব প্রথমে, করে এইভাবে গোল করে নেব। গোল করে এবার ঠিক ডিমের আকার নেব, ডিমের শেপটা দেব। এইভাবে আলতো হাতে চেপে 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 ঠিক ডিম যেরকম হয় ওই রকম একটা শেপ দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে শেপ দিয়ে নিতে হবে। এভাবে আলতো করে তুলে নিয়ে এইবার ময়দার মধ্যে কোট করে নিতে হবে, তাহলে আর তেলে দিলে ডিমটা ফেটে যাবে না। ভালো করে আমি কোট করে নিয়েছি। এই দেখো একটা ডিম তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবকটা তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা, আমি সবকটা ডিম তৈরি করে নিয়েছি। এবারে আমি একে একে ভেজে নেব। ডিমগুলো ভাজার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এবারে কড়ায় সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আঁচটা কিন্তু তোমরা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবে। এই দেখো এই রকম লাল লাল করে ভেজে নেবে। এই দেখো ঠিক এইভাবে লাল লাল করে ভাজতে হবে। এবারে এটা আমি তুলে ফেলছি। এবারে আরেকটা দিয়ে দিচ্ছি। এরকম অল্প আছে, তোমরা আস্তে আস্তে ভাজবে। একটু লাল লাল হয়ে গেলেই তুলে নেবে। আঁচটা কিন্তু অবশ্যই কমায় রাখবে। তেল বেশি গরম হয়ে গেলে কিন্তু অতিরিক্ত লাল হয়ে যাবে ওপরটা। এই দেখো এটাও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ঠিক এইভাবে প্রত্যেকটা আমি ভেজে নেব। এই দেখো বন্ধুরা, সব কটা ডিম আমি ভেজে নিয়েছি। এবারে গ্রেভিটা তৈরি করে নেব। ডিম ভাজার তেলের মধ্যেই আমি গ্রেভিটা তৈরি করে নিচ্ছি। গ্রেভির জন্য প্রথমে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা দারচিনি, 3টে এলাচ। এবার একটু সামান্য ভাজা ভাজা করেই যখনই মিষ্টি গন্ধটা বেরোবে তখন আমি মশলাটা দেব। এবারে আমি আদা জিরে বাটাটা দিয়ে দেব। এখানে আমি 1.5 কড়ের মতন আদা নিয়েছি আর 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি, শিলে বেটে নিয়েছি। এবার এই মশলাটাকে ভালো করে ভেজে নেব। একটু আদার কাঁচা গন্ধটা চলে গেলেই আমি টমেটো দেব। মশলাটা আমি 1 মিনিটের মতো ভেজে নেব। এবারে দিয়ে দেবো টমেটো কুচিটা। এখানে আমি বড় সাইজের একটা টমেটোকে ছোট ছোট কুচিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো অল্প একটু নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। পরে আমি স্বাদ মতো নুন দেব। বন্ধুরা, টমেটোটা নরম হতে হতে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। মশলাটা বানানোর জন্য 1/2 টিস্পুনের মতন হলুদ নিয়ে নিলাম, 1/2 টিস্পুনের মতন ধনের গুঁড়ো নিয়ে নিলাম, 1/2 টিস্পুনের মতো জিরের গুঁড়ো নিয়ে নিলাম, 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম, ছোট স্পুনের 1 স্পুন নিয়ে নিলাম গোলমরিচের গুঁড়ো। এবারে দিয়ে দেব সামান্য একটু জল। এইভাবে মশলাটা তৈরি করে নিলে রান্না করতেও সুবিধে আর গ্রেভিটাও খুব টেস্টি হয়। সবটা আমি একত্রে ভালো করে মিশিয়ে নেব। এই দেখো টমেটোটা একদম গলে গেছে। এবারে আমি তৈরি করা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটা 1 মিনিটের মতন কষিয়ে নেব।
এবারে আমি পোস্ত বাটাটা দিয়ে দেব। এখানে আমি টিস্পুনের 3 টিস্পুন পোস্ত নিয়েছিলাম, এটা আমি শিলে বেটে নিয়েছি। বন্ধুরা, আমি যেহেতু রেসিপিটা পুরোটাই নিরামিষ তৈরি করছি, সেই জন্য এখানে আমি পোস্ত বাটা দিয়েছি। আর তোমরা রসুন পেঁয়াজ দিয়েও করতে পারো, সেটাও খুব খেতে ভালো হবে, খুব টেস্টি হবে। তোমরা কিন্তু এই স্টেপগুলো ফলো করে অবশ্যই একবার তৈরি করে খেও। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও রেসিপিটা কেমন ছিল। নিরামিষের দিন তোমরা যদি এইভাবে তৈরি করে বাড়ির লোকদের খাওয়াও, সকলে একদম অবাক হয়ে যাবে, কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা ডিম নয়। এই দেখো, মশলাটা একদম কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি টক দইটা দিয়ে দেব। এখানে আমি 4 চামচের মতো টক দই নিয়েছিলাম। এবার দইটা দিয়ে আরও 1 মিনিটের মতন কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা যাতে কড়াতে না লেগে যায় সেই জন্য আমি মশলা ধোয়া জল একটু দিয়ে দিলাম। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব ভর্তি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবারে আমি টেস্টের ব্যালেন্সের জন্য 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। এবারে আবারও 1 মিনিট আমি সবটা মিশিয়ে নেব। এই দেখো, গ্রেভিটা ফাইনালি রেডি। দেখো এরকম কালার কি সুন্দর এসছে না? এরকম কালারটাই তো আমরা চেয়েছি। এবারে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো। আমি এই বাটির 1 বাটি জল দিলাম। তোমরা যেরকম গ্রেভি খাবে সেই রকমভাবে রাখবে। এবার ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে দিলাম। এই দেখো, গ্রেভিটা একদম রেডি। এবারে আমি ডিমগুলো দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, এখানে আমি 7টা ডিম বানিয়ে নিয়েছিলাম। তার মধ্যে 4টে ডিমকে অর্ধেক করে কেটে নিয়েছি আর 3টে ডিম গোটা রেখেছি। এবারে আমি ডিমগুলো ঝোলে দিয়ে দেব। এবারে ডিমগুলো আমি একে একে ঝোলে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার তৈরি করে খেও। আর বাড়িতে তৈরি করে বাড়ির পরিবারকে খাইয়ে প্রত্যেককে সারপ্রাইজড করে দিও। আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। রান্নাটা আমার ফাইনালি রেডি। তোমরা কিন্তু ডিমগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবে না, আমি 2 মিনিটের মতন ফুটিয়েছি। এবার নামিয়ে ফেলবে। নামাবার আগে আমি ওপর থেকে দিয়ে দেব শাহি গরম মশলা, দিয়ে দেব অল্প একটু কসুরি মেথি। কসুরি মেথিটা হাতে এইভাবে রগড়ে নিয়ে দিয়ে দিতে হবে। এবারে দিয়ে দেব 1 চামচে মাখন। আমি মাখন দিলাম, তোমরা ঘিও দিতে পারো। এবার সমস্তটা যেন একত্রে মিশে যায় সেই জন্য আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আর ওপর থেকে একটু ধনেপাতাও দিয়ে দিলাম। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবারে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, ভেজ আন্ডা কারি ফাইনালি রেডি। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে বাড়ির পরিবারকে সারপ্রাইজ দিও। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। টাটা।